তো এই যে আমি সোনাকে জিজ্ঞেস করলাম, সোনা আমি পয়সা বের করতে পারবো কি না কূপ থেকে। তো সোনা আমার দিকে ভাবলো, একটু ফিক করে হাসি দিল, মানে পারবো না ওইটাই বুঝাতে চাইলো। যে আমি কূপটা হাতে নিয়ে নিলাম। জাস্ট কূপ না, এটা বোতলটা কাটি করে বানানো হয়েছে 2 মাসের জন্য। আর কে কূপে পয়সা লাগাবে, ওর খরচা করে আবার ইয়ে করবে। তো এই তো বোতলের মুখটা লাড়িয়ে দেখছিলাম যে কীরকম আছে, পারি কি না। আঠা দিয়ে তো চিটাই দিয়েছিলাম, দেখছি না ওইভাবে সম্ভব না। সেই জন্যে আমি পাল্টে টাল্টে দেখছি গোটাই বোতলটা। তারপর দেখতে দেখতে আমার নজরে পড়লো একটা জিনিস, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানটা যাবে মনে হচ্ছে, তো এটাই আমি টার্গেট রাখেছি, এধারে করে দেবো। বের করে নিতে হবে টাকাটা। 1000 টাকা দরকার পড়লো। তো 1000 টাকা যেহেতু দরকার, আমাকে এখান থেকে নিতে হবে, কিছু করার নাই, আমার কাছে পয়সা নাই এখন। তো একজনকে ধার দেবো, সেই জন্যে পয়সাটা নিয়ে আসে বলেছে 1000 টাকা দিলে 2000 টাকা দেবে। সেই জন্যেই বিশেষ করে দিয়ে, না হলে 1000 টাকা কে কাকে ধার দিয়ে ফালতু ফালতু কূপটা এত কষ্ট করে কাটে আর করে। যাই হোক, দেখতে দেখতে যে আমি নাকের করে লাড়ে দেখছি ধারটা বড় সুন্দর বের করানো যাবে পয়সাটা। তো যাই হোক, পয়সাটা তো বের করাতে তো হবে, কি কিছু করার নাই। পয়সা বের করানো আমার হয়ে গেছে, এই যে অনেকটা আমি ইয়ে করে দিয়েছি। পয়সাটা বের করে নিয়ে পরে তারপরে আমি দেখাচ্ছি পয়সাটা নামাই নিয়েছি। আমি কূপটা আবার হাতে করে লাড়ি চাড়ি দেখছিলাম। তো এই যে আমার 1000 টাকা সাইডে নামায় রেখেছিলাম। তারপর পয়সাটা রাখি পরে আমি বসে গেলাম আঠা আর প্লাস্টিক নিয়ে। মানে কূপটা যেহেতু ইয়া করেছি 2 মাসের জন্য, তো ওইটা আবার তো আমি ভাবছি চিটাই দেবো আঠা আর প্লাস্টিক দিয়ে। সেই জন্য এগুলো নিয়ে আসছিলাম, দিয়ে মানে ওগুলো দেখলাম হবে না, মানে করেছিলাম দেখাচ্ছি। তারপর করতে করতে দিদি আবার চশমা নিয়ে চলে এলো নতুন কিনে। তো ওটার পরে আমি একটু ঢং করছিলাম, বলে প্রথমে ঢংটাকে করি, তারপরে যা পারি করবো। ঢং না করলে কি হয়, চশমা যেহেতু নতুন, ঢং তো করতেই হবে। আর ঢং করা শুরু হয়ে গেলো, কী করলে ভালো হবে কী না করলে হবে। চিন্তাও করছিলাম, শুধু ঢং না, চিন্তার মধ্যে ছিলাম, তো তাই চিন্তা করছিলাম। চিন্তা ফিন্তা করে তারপর এই যে দিদি বলছে আমার কাছে 10 টাকার নতুন নতুন নোট আছে, নিবি কি। আমি বলি 10 টাকার নতুন নোট কূপেতে দিতে হবে, এই যে হাত থেকে টানিয়ে নিয়ে নিচ্ছিলাম, বলি দে দে এখনই নেবো। দিয়েও দেয়নি। আর আমার এইদিকে প্লাস্টিকের কূপটাতে ইয়াও চিটানো হয়ে গেছে, প্লাস্টিক চিটাইছি, কিন্তু এটা কোনো কাজের নয়। আর এই যে ওকে পুরনো 10 টাকা দিয়ে দিলাম, তাই এখান থেকে আর নতুনটা নিয়ে নিলাম। তারপর ও বলছে আমার কাছে আরও পয়সা আছে, কয়েন নিবি। আমি বললাম না না, কয়েন পয়সার দরকার নাই। দিয়ে যে 10 টাকা নিয়ে পরে 1000 টাকা বের করাই, যাকে বলে না জুতা মারে গুরুদান, সেই হয়েছে আমার। পয়সা বের করলাম 1000 টাকা, আর কূপে ভরছি আমি ওই 20-30 টাকা ভরেছিলাম। আমার নিজের কাছে 20 টাকা ছিল, আর ওর কাছে 10 টাকা নিলাম, 30 টাকা দিয়ে দিলাম কূপে। তো কী করবো, 1000 টাকা বেরিয়ে গেলে, এমনিতেই বেশি পয়সা ওইটাতে রাখা হয় না। আমাকে এটিএম কার্ড দেখাচ্ছে, এটিএম থেকে তুলে এনে দেবো কি পয়সা, আমরা না থাক দরকার নাই, আমার কাছে যেটা আছে ওইটাই অনেক। 2 মাসের জন্য আর কি। তারপরে যে বসে গেছি, ওইটা দেখলাম কোনো কিছু হলো না, তো ওইটা আমি হাতে করে আবার তুলে দিলাম। যদি ওইটাই রাখতাম তো ভাই ওরা বের করে নিয়ে নিত পয়সা, সেই জন্য আর এত বড় রিস্ক নিলাম না। দিয়ে যে বসে গেছি এখন, এই টেপটা আমাকে দিল, ভাইয়ে বললো যে এইটা দিয়ে দে, তাহলে আমি আর পয়সা বের করতে পারবো না। এই যে আমার সোনারা খেলা করছে, তখন আমার দেখছি কাজগুলো, যে মা কী করছে, ও শিখিয়ে রাখছে, এখন থেকে তো শিখতে হবে, মায়ের কাছ থেকেই তো শিক্ষা, তো আমার শিক্ষা নিচ্ছে। তো এই যে আমি টেপটা মুড়ছি, ব্লেড নিতে ভুলেছি, তো দাঁতগুলো কী করতে আছে, রাক্ষসের মতন দাঁত আবার ব্লেড। তো দিদি এই পাশের দুটো কূপও দেখাচ্ছিলো, আর ওগুলো তো নজর পড়ে গেছে, যেহেতু একটা লোড হয়ে গেছে আর একটা লোড হয় না, সেই জন্য ওগুলো ভাঙবো না। মাটির কূপ বলে ওগুলো ভাঙার জন্যই আনিয়েছিলাম, কিন্তু ওগুলো সাইডে রেখে দিয়েছি, মাটির ভাঙ গেলে আর কিছু করতে পারবো না। এই বোতলটাতেই যা করার করে নিয়েছি। তো এই যে হচ্ছে, এখন একবার দিলাম দুবার দিলাম, হচ্ছে না। দিদি খালি কূপগুলোই দেখাচ্ছে, আর ওগুলোর দিকে নজর পড়ে গেছে। ওকে বলছি ইয়েটা দেখাতে, বোতলটা দেখাচ্ছে না, খালি ওই কূপ দুটো। এই হাতটা লাড়িয়ে দেখাচ্ছে, মা দি দাও আমাকে পয়সা, তোমাকে কূপে রাখতে হয় না, দাও আমাকে দাও। ও যতই হাত দেখাক, আমি তো আর ওকে দিতে পারবো না, আমার দরকার। এই যে আমি কূপটা দেখাচ্ছিলাম, বলে এটা আমার লোড হয়ে গেছে দিদিকে পুরা সব। এটাতে 10 টাকার কয়েন আছে, যে তার কোনো কিছু না। এটাতে 20 টাকার নোট, নোট ছাড়া কোনো কিছু নাই এই কূপটাতে। আর বোতলটাতে 500 টাকা, 100 টাকা, 50 টাকা, বড় বড় পয়সা, তো ওই জন্য এগুলো বোতলটাই রেখেছি, খারাপ হবে না, এগুলো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু আমার করা হয়ে গেলো, সব গুটাই পিটাই নিয়ে এখন আমি রাখতে যাচ্ছি।